জেলের মধ্যে জেল, তার নাম হচ্ছে সেল। ওই জেলে যারা হচ্ছে কার ফাঁসির আসামি থাকতো, গাঁজা মাজা ধরা খাতো, তারা থাকবি। জেলখানার মধ্যে মারামারি করলো, তারাই থাকবি। যখন আমরা এক ঘরে থাকি, এক ঘরে 100-150 জন থাকি, তখন হয়তো আপনি কিন্তু আমার সঙ্গে আছেন, আপনার হয়তো অসুখ হলো। আমি তখন বললাম যে এখানে পুলিশ কে আছে বা জেল প্রশাসন কে আছে, এই লোকের অসুখ তাড়াতাড়ি মেডিকেলে, ভিতরে গেলে মেডিকেল আছে, তালা চাবি খুলে তখন ওরা তখন নিয়ে যায়। তখন আমরা আর কিছু দেখতে পাই না। আমরা সকালবেলা যা দেখি যে হ্যাঁ রুগী হয়তো সুস্থ, কিংবা হয়তো অসুখ আটে গেছে, কিংবা হয়তো মারা গেছে। এই ধরনের 3টা জিনিস ঘটে। যাদের সশ্রম কারাদণ্ড তাদেরকে কাজ করতে হয়, আর যাদের হচ্ছে বিনা শ্রম তাদেরকে কোনো সরকার কোনো পোশাক দেবার নয়, তারা ঘরে বসে তারা হয়তো বেড়ে করে হয়তো খায়। ওরা 5 বছর ধরে আমি জানাচ্ছি যে আমি আজ বাড়ামো, কাল বাড়ামো, অবিশ্বাস আসে, বুঝছি না উই আর বাড়া পারবার নয়। গ্রামের লোক না উই আর বাড়া পারবে না, যাবজ্জীবন সাধারণ আসামি, যাবজ্জীবন মানে আজীবন থাকতে হবে। আমি আমার বউকে বলেছি যে আমি বাইর হমই, আমি যখন বাইর হবো তখন আমাকে বাইর খবর দেই। তখন ওরা বিশ্বাস করতো না। তখন আমার বউ বা ওয়াইফ তখন বললো যে না উই ঠিকই বাইর হবি, চলো। তখন আমার বউ, তখন আমার ভাইস্তা বা ভাই বা আমার বেটার বউ আর একসঙ্গে আমাকে যা কারাগার তখন মুক্তি করে দেয়। তখন আমাকে সাত করে ব্যাট নিয়ে চলে আসে। মিথ্যা মামলা পড়ে আমার জীবনটা শেষ হয়ে গেছে। সৎ ভাই করছে ক্ষতি, তার সাজা আমাকে খারাপ লাগলো। হ্যাঁ, আর যৌবনকে আমি জেলে কাটে থুয়েছি। এখন আমি ধানের কাজ করি, চাতালের কাজ করি, ধান শুকাই বা জমি লিরাই, মরিচ লিরাই, মানে সংসারে যেটা কাজকর্ম সেটা করি। জেলে যাওয়ার আগে আমি লেখাপড়া করছি। বয়স ছিল 30 থেকে 35। 31/3/98 তারিখে আমার মঙ্গলবারের দিন সাজা হচ্ছে। আর সাজা হচ্ছে 30 বছর যাবজ্জীবন। আর আমি মুক্তি পাই, ইলিশ পাই 1/10/2020 বৃহস্পতিবারের দিন। কি অপরাধে আপনি জেলে যান? আমি এটা মার্ডার কেস। প্রথম দিন যেদিন আমি জেলে ঢুকি, চতুর্মুখে আমি মানে তাকাই লোকজন আমাকে দেখে, আমার লোকজনকে আমি দেখি। দেখার পরে আমার খুব চিন্তা ধরলো আমি কোন বিপদের মধ্যে পেলাম, পড়লাম, এবং কোন মুসিবতের মধ্যে আমি পড়লাম। লোকজনেরা আমাকে দেখে সব আফসোস করে, আমার লোকজনের দেখে আমি আফসোস করি যে এতগুলো লোক কারাগারে আসে, আমি জীবনে আমি গবেষণা করতে পারলাম না। ডাল দেয় বা কুমড়া, লাউ, কচু বা মূলা, এগুলো দেয়, রান্না ভালো লয়, খাতে মন যায় না। আবার থাকার বিছানাও হচ্ছে মনে করেন যে একটা করে কম্বলত 5 জন 7 জন করে থাকা হয়, লড়া যায় না, খুব কষ্টের এক পাওয়াছি। মানে যারকে শক্তি বেশি তারা যা দৌড়ে যা গোসল করে, আর আমি যা যেতে পানি ফুরা যায়। মানুষের গায়ের পানি দিয়ে আমি গোসল করেছি। সিরিয়াল ধরে পেশা পায়খানা করা লাগে। জেলখানা কোনো শান্তির জায়গা না, এটা হচ্ছে মানুষের অপরাধের জায়গা। অপরাধ করলে পরে তার কষ্টে থাকতে হবে। ওখানে গাঁজা মদলে খুব ঝামেলা হয়, বা ফিনজিডিল হাতে লিয়ে এলো বা ট্যাবলেট লিয়ে এসে আরো হয়তো 5-7 জন যা করে আমাকে দে, আমাকে এক টান খিলে। এই যখন খিলায় না তখন হয়তো একটা গ্রুপ সাজে, গ্রুপ সাজে তখন মারে। তখন আমরা গাঁজা ধরতাম, আমি ফিনজিডিল ধরতাম, ট্যাবলেট ধরতাম। আমি প্রশাসনের সাথ করে নিয়ে আমি অক্ষম ব্যাক্ষম করেছি, মানুষকে থাকার জায়গা দিছি, খিলার দান করেছি। আমি প্রশাসন মাধ্যমে আমি কাজ করেছি। আমি গোয়েন্দা বিভাগে ছিলাম। জেল প্রশাসন দেখে আমাকে ভালো মনে করে তখন আমাকে গোয়েন্দার বিভাগে দিয়েছে বা সিআইডি দিয়েছে। পৃথিবীর মধ্যে যে কষ্ট না করেছি আমি সোল পড়লে সেই কষ্ট করেছি। জেলে থাকলে হয়তো ভাতের তরকারি থাকে না, ভাত থেকে চাউল থাকে না, চাউল থেকে তরকারি থাকে না। রাত্রে আসা যদি কই বেটা কয় না চাউল আসি বাবা, একদিন কয়ে গেছে ভাই না চাউল আসি, সোল চাউল আনিনি। আত্মের 2 মাইজে না খাই শুতেছি। কুড়ি কাজ করেছে, পেপার মেরাত কাজ করেছি। হ্যাঁ, মানুষের বাইরে কাজ করিনি। ওই চাষির কাজে যাচ্ছিল, চাষিক যা কত চাষি আমার কানে উড়া ছিঁড়ে দিয়ে দাদাই যাচ্ছে। চাষাই যখন যাচ্ছিল নামাজ পড়বে তখন আমার চাষি আদা দিছে, রসুন দিছে, চাউল দিছে, পেঁয়াজ দিছে, পয়তা দিছে, চুরি করে দিছে। খুব কষ্ট করে পৃথিবীর মধ্যে কষ্ট আমি করি না। হয়তো ভাতের চাউল থাকছে, কোনদিন থাকিনি, কোনদিন কায়ও কাম করেছি, কোনদিন না কায়ও কাম করেছি। এত কষ্ট পৃথিবীর মধ্যে এই কষ্ট লাগে আমার কষ্ট লাগে কেউ বোধহয় করেনি। এলা কষ্ট করে মানুষ করেছি, ছেলে করে খুব কষ্ট করে মানুষ করেছি। করে এখন বেটা বিদেশ গেছে, আর কষ্ট এখন কাম কাজ করে না, এখন বসতেই খাচ্ছে এখন।